আমরা আসলে প্ল্যান অনুযায়ী আগাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল সবচেয়ে বিগ লস ছিল আমরা সাইফ ভাইয়ের উইকেটটা ব্যাক টু ব্যাক পড়াতে। ওইখানে একটু পিছিয়ে গেছি মনে হলো, নাহলে খুব সুন্দর আগাচ্ছিল। লম্বা খেললে ভালোই তো আমাদের জন্য, বাট আমরা তো আসলে মানুষ, সো সামটাইমস মিস্টেক্স হয়ে যায় আমাদের ধারায়। সো আমি আমি আশা করি যে উনি হয়তো বা নেক্সট ইনিংসে এখান থেকে বাইরে আসবে। এরকম রান চেস করতে হলে একটা আসলে বড় স্কোর দরকার পড়ে। সো আমরা আসলে সবাই ম্যাক্সিমাম সবাই হচ্ছিল 30-40-তে আউট হয়েছি। সো আমার মনে হচ্ছিল এখানে 30-40টা যদি আমরা বড়তে কনভার্ট করতে পারতাম যে কোনো একজন, তাহলে খেলাটা ইজিলি চেস করা যেত। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. একজন ধরে খেলাটা তো আসলে ভালো। সো সিচুয়েশন আসলে যেদিন যেমন ডিমান্ড করে। সো আজকে রানটাও একটু বড় ছিল। সো আমাদের প্ল্যানিং, আমি আর সাইব ভাই যখন ব্যাটিং করতেছিলাম তখন আমাদের কথা হচ্ছিল দোনোজন ইন্টেনে থাকবো। এখন যখনই লুজ বল পাবো যেন ওইটা ইউজ করতে পারি। সো আমার মনে হয় আমাদের এরকম ধরে খেলার মতো ব্যাটসম্যান ছিল আছে। হৃদয় ভাই অলওয়েজ এই কাজটা করে। সাইব ভাইও আজকে করছিল, উনি ফার্স্টে অনেক ফ্লাইং স্টার্ট পাইছে। সো যখন উইকেট দুইটা পড়ছে উনি তখন কিন্তু ধরে খেলারই ট্রাই করছে। সো না, ওর উপরে এক্সপেকটেশন আছে, বাট ও মাত্র দুইটাই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, খুব বেশি এক্সপেক্ট না করাই ভালো। ও একটু যত আর্লি সেট হইতে পারে আর কি। আর এমনি ঘরোয়া ক্রিকেটে তো ও খুব মাশাল্লাহ ভালো ব্যাটিং করে। সো ওইখান থেকে আসলে হয়তো বা ও এরকম এক্সপেকটেশনটা আমাদের সবার মধ্যে রাখছে যে সাকলাইন আসলে বড় বড় ছয় মারবে। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে ইনশাল্লাহ নিজেকে ওই জায়গায় ভালোভাবে ইউটিলাইজ করবে। ক্যারেক্টার বলতে সাকলাইনের সাথে আমি খুব বেশি একটা খেলি নাই, যেটা অনেস্টলি, বাট ছেলে খুব ভালো। আমার মনে হয় হচ্ছিল ও কুইক লার্ন করতে পারবে। প্রিপেয়ার থাকি সবসময় উইকেট কিপিং করার জন্য, কারণ যে কোনো সময় দলের প্রয়োজন আমার এই জিনিসটা করতে হইতে পারে। সো ভালো ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এটা আরও ক্যারি করা ট্রাই করবো।